গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াক্ষার ব্লগ সাইটের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজও যথারীতি খুব গরম পড়েছে, কয়েকদিন যাবতই খুব গরম পড়েছে। আজকেও তার ব্যতিক্রম কিছু নয়, কিন্তু যত দিন যাচ্ছে মনে হচ্ছে গরমটা আরও বেশি করে বাড়ছে। কাল সারা রাত ঠিকঠাক মতো ঘুমোতে পারিনি, বিশেষ করে রাত 3টে সাড়ে 3টের সময় প্রচণ্ড মাথা যন্ত্রণা শুরু হয়েছে। উঠবো করে আর উঠতেই পারছিলাম না পিতৃবাবুর জন্য। যতবার উঠতে যাচ্ছিলাম পিতৃবাবু আমার সাথে সাথে উঠে পড়ছিল। তারপর এরকম করতে করতে ভোর 5টার দিকে উঠেছি। ওঠার পর যথারীতি একটা প্যারাসিটামল আর অমৃতাঞ্জন মাথায় লাগিয়েছি। কিছুক্ষণের জন্য কমলেও আবার কিন্তু সেই ব্যথাটা শুরু হয়েছিল। আর এই যে দেখছেন এই কাঁচা লঙ্কা গাছগুলোতে কি সুন্দর কাঁচা লঙ্কা হয়েছে, আর ভালো ফুলও এসছে, আর বেশ কাঁচা লঙ্কাও হয়েছে। মা কি সুন্দর সারিবদ্ধভাবে লাগিয়েছে গাছগুলো। আর ওদিকে দুটো চারি আছে, তাতেও দেখছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা গাছ লাগিয়েছে। আর এই কাঁচা লঙ্কাগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে, বিশেষ করে সিদ্ধর সাথে, আলু সিদ্ধ বা ডাল সিদ্ধ এগুলোর সাথে কিন্তু এই কাঁচা লঙ্কাগুলো, গাছের কাঁচা লঙ্কা একদম ফ্রেশ ছিঁড়ে নিয়ে যদি খাওয়া যায় না, ভালো লাগে কিন্তু। আর বাড়ির জিনিস, গাছের জিনিস সবই ভালোই লাগে। আর এই যে বেলফুল গাছটা দেখছেন, এই গাছের ফুলগুলো মা বলে এই কয়েকটা দিন তুলছেই না। মাকে আমি এই কথাটা জিজ্ঞেস করার পরে মা বলছে অনেক ফুল ফোটে, এত ফুল তো লাগে না। আবার লাগে না কিভাবে, লাগালেই লাগবে। ভাবছি কালকে আমি ফুল তুলব, আর এই সব ফুলগুলো তুলব। অন্ততপক্ষে এই ছাদে থেকে এই ফুলগুলো মরে যাচ্ছে না, এগুলো নষ্ট করে ঘরে নিয়ে রাখলেই তো হয়, বেশ সুন্দর স্মেল বের হয় ঘরের ভেতর। আর এই যে ধুতুরা ফুল গাছটা দেখছেন, বেশ কয়েকটা ফুল ফুটেছে, আর মা কিন্তু এগুলো একটাও তুলছে না। আমার মায়ের আবার গাছে থেকে ফুল তুলতে খুব মায়া লাগে, যদিও বা এই মায়াটা আমার একটু কমই আছে। আর এই ছাদে এত রোদ ওঠে, এখন তো তাও উঠলাম, কিছুক্ষণ পরে এই ছাদে আর ওঠাই যাবে না, এতটা রোদের তাপ থাকে। আর ওই পাতাগুলো কবে থেকে তুলবে করে মাও তুলছে না, আমারও আর তোলা হয়ে উঠছে না। আর এই যে কি সুন্দর মিষ্টি কুমড়োর ফল হয়েছে, জানি না এটাও টিকবে কি না। একটা ফলও ঠিকঠাক মতো টিকছে না, একটা তো কিছুটা হয়েছিল, তারপরে আবার ওটাও দেখছি ফেটে নষ্ট হয়ে গেছে। আজও যথারীতি বেশ কয়েকটা গাছে খুব ভালো জবা ফুল হয়েছে। এই যে এই গাছটাতে কয়েকটা দিন যাবত দেখছি বেশ ভালো ফুল আসছে, যদিও বা আগে দেখতাম এই গাছটাতে সপ্তাহে 2 থেকে 3 দিন ফুল আসতো, বাকি সপ্তাহের বাকি দিনগুলো আর ফুলই আসতো না। কিন্তু এখন দেখছি মোটামুটি রোজ দিনই অনেকগুলো করে ফুল ফুটছে। আর এই যে এই ফুলগুলো দেখছেন, এই জবাগুলো না ঠিকঠাক মতো না, মানে এই 6:30টার দিকে, 6টা 6:30টার দিকে ফোটেই না। এগুলো ফুটতে ফুটতে মোটামুটি 9টা 10টা তো বাজেই। আর এই ফুলটা আজকে দেখছি কম হয়েছে অন্যান্য দিনের তুলনায়। গাছগুলো তো এখন সতেজ লাগছে, কিন্তু কিছুক্ষণ পরেই এই গাছগুলো না কেমন যেন ঢলে যায়। বিশেষ করে বিকেলের দিকে না এই গাছগুলোর দিকে তাকালে না খুব নিজেরই মায়া লাগে, কিন্তু কী করা যাবে, এই গাছগুলো তো আর ঘরে নিয়ে রাখা যাবে না। আর এই যে এই কমলা ফুল গাছটা দেখছেন, জবা ফুল গাছটা, কত ফুল এসছে, প্রচুর ফুল এসছে এই গাছটা। এখানে না একটা গাছ না, এখানে 2টো গাছ আছে। আমিও যদিও বা এতদিন একটা গাছই ভাবছিলাম, তারপর মা বলল না, ওখানে 2টো গাছ আছে। আর এই যে আজকে আমাদের সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছে, এটা দুপুরবেলার লাঞ্চ। আমাদের এই কয়েকটা দিন একটু কম মশলার খাবার খাচ্ছি আমরা। আর এই যে সাদা তেলের উপর সর্ষে ফোড়ন দিয়ে দিল, আর তার মধ্যে এই রসুনগুলো কুচি করে কেটে রেখেছিল এটা দিয়ে দিল, আর তার সাথে কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিল। এবার এটাকে হালকা করে একটু ভেজে নেবে। আর তারপর মিষ্টি কুমড়ো আছে, সেই মিষ্টি কুমড়োর, ওই যে একটা গাছে যে একটা মিষ্টি কুমড়ো ছিল, তার খানিকটা বলে ভালো ছিল, সেই মিষ্টি কুমড়োটুকু আর বাজার থেকে কিনে আনা মিষ্টি কুমড়ো, সেটাকে কেটে রেখেছে, সেগুলোকে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবে। আজকে হলো আমাদের মিষ্টি কুমড়োর ভাজা হবে, আর এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই কয়েকটা দিন তো আমরা মশলাটাকে একদমই অ্যাভয়েড করে যাচ্ছি এই গরমের জন্য, কারণ আমি একদমই সহ্য করতে পারছি না। আমি কেন, আমার মাও সহ্য করতে পারছে না।
আর এই যে এখন এই মিষ্টি কুমড়োগুলোকে দিয়ে দিল। আর এই যে দেখছেন তো কেমন একটু সাদা সাদা হয়েছে মিষ্টি কুমড়োগুলো। এটা হচ্ছে আমাদের এই গাছের ছিল খানিকটা, আর খানিকটা কিনেছে সেই মিষ্টি কুমড়োটাও এরকম কাঁচা কাঁচা ছিল। আর যাই হোক, খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর এখন এর মধ্যে হলুদ পরিমাণ মতো আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবে, দিয়ে তারপরে এটাকে ভালো করে ভেজে নেবে। আজকে আমাদের দুপুরবেলার লাঞ্চের মেনু ছিল এই মিষ্টি কুমড়ো ভাজা আর পটল ভাজা আর মিষ্টি কুমড়ো ফুলের বড়া। এই কয়েকটা দিন যাবৎ মিষ্টি কুমড়ো ফুলগুলোকে মা জমিয়েছে ফ্রিজে, তারপর সেগুলোর আজকে বড়া করেছে। আর ছিল হচ্ছে মাছের ডিমের বড়া। ব্যাস। এই গরমের ভেতর রান্না করাটা সত্যিই খুব কষ্টের। অন্যান্য কাজগুলো করা গেলেও এই রান্নাঘরে ঢুকলে না মনে হয় কি দম বন্ধ হয়ে আসে। আরও যখন জানলাটা বন্ধ করে এই চিমনিটা চালানো যায় তখন মনে হয় দম বন্ধকর পরিবেশ। আমি তো যথারীতি কয়েকটা দিন যাবৎ রান্নাঘরে ঠিকঠাক মতো ঢুকছি না। ও আর এইদিকে দেখুন মা পায়েস বসিয়েছে। যথারীতি আমি এই কয়েকটা দিন রান্নাঘরে ঠিকঠাক মতো ঢুকছিই না এই গরমের জন্য। যদিও বা মা রান্না করছে ঠিকই, কিন্তু মাকে আমি বলছি একদম যতটুকু না করলেই নয় ততটুকুই করবে। আর আমার তো এই সমস্ত রান্নার থেকে এখন সেদ্ধ ভাত খেতেই বেশি ভালো লাগছে। আর এই পিথিবাবু হওয়ার পর থেকে আমি কি খাই কি না খাই এটা আমি নিজেই ঠিক বুঝতে পারি না। তো আমার সামনে যা দেয় তাই খেয়ে নিই। কিন্তু এমন একটা সময় ছিল যে একটা বেলা আমি মাছ ছাড়া খেতেই পারতাম না। কিন্তু এখন কি মাছ কি ডিম, আমিষ হোক আর নিরামিষ হোক, আমার সামনে একটু খাবার থাকলেই হয়। খাওয়া নিয়ে কথা আর পেট ভরা নিয়ে কথা, এটাই হলো সবথেকে বড় কথা। আর এই যে মা মিষ্টি কুমড়ো ফুলের ভরাগুলো ভেজে নিচ্ছে। আর এই বড়ার মধ্যে মা বেসন, হালকা অল্প চালের গুঁড়ো, অল্প সামান্য পরিমাণের লবণ আর সামান্য পরিমাণের হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেয়। দিয়ে তারপর ভালো করে ফেটে তারপরে এই মিষ্টি কুমড়ো ফুলগুলোকে ভালো করে মাখিয়ে এই তেলের ভিতরে দিয়ে দেয়। বেশ ভালো কিন্তু মচমচা হয় খেতে। যদিও বা এখন করে রাখছে, আবার আমরা খাবার আগে একটু গরম করে নেব, নাহলে না কেমন যেন নেতিয়ে নেতিয়ে যায়, ঠিক মচমচা ভাবটা না থাকে না। আর মচমচা ভাব না থাকলে সে যে বড়াই হোক না কেন, সে মিষ্টি কুমড়ো ফুলেরই বড়া হোক আর যে কোনো ডালের বড়াই হোক, যে বড়াই হোক না কেন, ভালো লাগে না খেতে। আর এই যে এদিকে পায়েসটা প্রায় হয়ে এসছে। আর এই পায়েসটা খেতে না দারুণ লাগে। একদিন এই পায়েসের রেসিপিটা আপনাদের জানাবো। আর এই যে পিথিবাবু দুপুরবেলা লাঞ্চ সেরে খেলছে এখন কিছুক্ষণ। এখন এইভাবে কিছুক্ষণ হুটোপাটা করবে আর আমি যাই, আমার কাজটা আমি কমপ্লিট করে নেই। আজকে তাহলে এ পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে আরেকটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।